দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে যুক্ত হচ্ছি আমরা। যেখানে এখন মানুষ, তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায়, তারা জানে কাকে বলতে হবে, এবং তারা যখন সেই কথাটা বলে তখন যেই মানুষটাকে বলে সেই মানুষটাও জায়গা মতন কথাটা পৌঁছে দিতে পারে, কারণ তারা প্র্যাকটিস করতে 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 সেই অবস্থাটা তারা তাদের তৈরি করেছে। এটা শুধু জাতীয় পর্যায়ে না, এটা এবং লোকাল পর্যায়ে, আমরা যেটাকে লোকাল গভর্নমেন্ট বলি বা পৌরসভা বলি বা আমাদের ইউনিয়ন পরিষদ আছে, এই পর্যায়ে থেকেও তাদের পুরো ব্যবস্থাটাকে তারা এমনভাবে তৈরি করেছে যে তারা জনগণের যখন কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেই কথাগুলো তারা পৌঁছে দিতে পারে। তো আসেন, আমরা আজকে আলোচনা শুরু করেছি আই হ্যাভ এ প্ল্যান। আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে। সে বলেছে আই হ্যাভ ড্রিম, আমি বলেছি আই হ্যাভ এ প্ল্যান। কারণ আমি বলি যেভাবেই হোক, এটা আমরা শুনে এসেছি বহু বছর ধরে, গত বিশেষ করে 15-16 বছর ধরে আপনারা দেশে ছিলেন, আমার থেকে বেশি আর আপনারা শুনেছেন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তো আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। নিশ্চয়ই আপনাদের কম বেশি ধারণা আছে। আপনারা বোধহয় তখন অনেকেই অনেক ইয়াং ছিলেন আপনারা। আমি লাস্ট এসেছিলাম এই সিলেটে, ঢাকা থেকে ড্রাইভ করে সিলেটে এসেছিলাম 2005 সালে। সুনামগঞ্জে বন্যা ছিল, বন্যায় রিলিফ কাজে আমি এসেছিলাম। তখন আমার আসতে সময় লেগেছিল 4.5 থেকে 5 ঘন্টার ভেতরে, নট মোর দেন 5 আওয়ার্স। 5 ঘন্টার নিচে 4.5 ঘন্টার একটু উপরে সময় লেগেছিল। গতকাল আমি প্লেনে এসেছি, কিন্তু আমার গাড়িটা আগে এসেছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কতক্ষণ লেগেছে। এই এক্সপিরিয়েন্স কম বেশি আপনাদের সবারই আছে। এই মুহূর্তে বোধহয় ঢাকা থেকে আসতে বা সিলেট থেকে ঢাকায় যেতে প্রায় বোধহয় 10 ঘন্টা প্লাস সময় লাগে। আপনারা এখানে সিলেটের মানুষ সবাই, অনেকেরই হয়তো লন্ডন যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে। লন্ডন যেতে মনে হয় এরকম সময় লাগে না। আপনি যতক্ষণে বাসে করে বা গাড়িতে করে সিলেট থেকে ঢাকা পৌঁছবেন, ফ্লাইট নিয়ে লন্ডন থেকে ফ্লাইটে উঠলে বোধহয় বাই দ্যাট টাইম আপনি লন্ডন পৌঁছে যাবেন। কাজে এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে না, আমার কাছে না, নিশ্চয়ই আপনাদের কাছে না। এত সময় লাগতে পারে না, ডিস্টেন্স হিসেবে এত সময় লাগার কথা না। এরকম অনেক বিষয় আছে। তো আমার মনে হয়, আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি। আমার যতটুকু জানা থাকবে, আপনাদের জিজ্ঞাসার যতটুকু জানা থাকবে, এখানে খুব সব মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাপ্রন পরে আছেন। কাজে মেডিকেল সংক্রান্তই হোক, আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক, পানি সংক্রান্ত হোক, আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক, এগ্রিকালচার সংক্রান্তই হোক না কেন, আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব। খুব বেশি হয়তো আমরা সময় পাবো না, তো সেই জন্য আমরা চেষ্টা করবো সংক্ষেপে, কিন্তু যাতে সঠিকভাবে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার চিন্তা বা চেতনাটা। আমার মনে হয় মেডিকেল স্টুডেন্টদের থেকে যদি কেউ কোনো ধারণা বা কোনো কিছু জানতে চান বা জিজ্ঞেস করতে চান, আমি তাহলে দেশের চিকিৎসা, বেসিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে। জিজ্ঞেস করবেন কি কেউ? দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে যুক্ত ছিলাম।